সুন্দর জায়গায় আবার নিয়ে এসেছি। কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে। আর আমি যেই জায়গাতে এসেছি এইটা খুবই ফেমাস জায়গা, নামকরা জায়গা, হয়তো তোমরা শুনেছো। আর যারা আসোনি তাদের জন্য তো এই ভিডিওটা খুবই উপকার হবে, কারণ বিস্তারিত আলোচনা করব, তোমাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। আমি এসেছি ঠিক বাঁকুড়া জেলায়, আর বাঁকুড়া জেলার সবথেকে নামকরা রিসর্ট বনলতা রিসর্টে এসেছি। আমি আর আমার বন্ধু হামিম, আমরা দুজন মিলে আজকে আরামবাগ থেকে এলাম। বনলতা রিসর্টের আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো এইখানে এলে তোমরা কী কী সুবিধা পাবে। এই রিসর্টটার প্রথমেই প্রবেশ করার আমরা যে ভিতরে এলাম, প্রথমেই ঢুকেই দেখছি দেখো আমাদের পিছনে একটা বড় পুকুর রয়েছে। এই পুকুরে প্রচুর মাছ চাষ করা রয়েছে। দেখি এক এক করে ভিতরে তোমাদেরকে দেখাই। আমিও প্রথমবার এসেছি, আমিও ঠিক বুঝতে পারছি না কোনটা থেকে তোমাদেরকে শুরু করব। তোমাদেরকে যেটা দেখালাম আমি কিন্তু সেই বাঁকুড়া জয়পুর বনলতা রিসর্টের মধ্যে চলে এসেছি। এবার এই বনলতা রিসর্ট কিন্তু প্রচুর বড়। আমি প্রথমবার এলাম, তাই জন্য এই রিসেপশন থেকে এই দাদাকে পেলাম। এই দাদা আমাদেরকে কিছুটা হেল্প করে দেবে জানানোর জন্য। দাদা আপনার নাম? আমার নাম রাঘবহরি দাস। আচ্ছা, তো দাদা আপনাকে একটু আমাদের এই চ্যানেলে আমার যে দর্শকগুণ আছে, বন্ধুরা যারা আছে, তাদেরকে এই আপনাদের বনলতা রিসর্ট সম্বন্ধে যে মেন জিনিসগুলো, আসল যে জায়গাগুলো, ঠিক আছে, একটু আমাদেরকে একটু গাইড করে দিতে হবে। ঠিক আছে, তো চলা যাক এখান থেকে। বলুন আপনি কি বলতে চাইছেন বলুন। প্রথম কথা আমাদের রুমের ব্যাপারে বলে দিই, যেটা খুবই ইম্পর্টেন্ট দাদা, কারণ যে কোনো গেস্টকে আসতে হলে আপনার মাধ্যমে, আপনার ভ্লগের মাধ্যমে যদি দেখে তারা কেউ আসে, ঠিক আছে, সেটা হলো যে প্রথমে রেন্টটা জেনে নিই, যেটা আমাদের রেন্টটা জানা দরকার অবশ্যই। যদি রুমের ব্যাপারে কেউ আসতে চায়, রুম নিতে চায়, সো 2240 থেকে স্টার্ট আপ টু 8399 পর্যন্ত বিভিন্ন টাইপের বিভিন্ন ক্যাটেগরির রুম আমাদের রয়েছে। আচ্ছা, আপনারা যদি কেউ আসতে চান, ঠিক আছে, এই দাদা তো মেবি ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে দেবে। আচ্ছা, এই হ্যাঁ। 2240 টাকার মধ্যে একটা প্রশ্ন থাকছে, 2240 টাকা অনলি থাকার নাকি এর ভিতরে কিছু আরো কিছু ফ্যাসিলিটি? না, এটা শুধুমাত্র থাকার জন্য, শুধু থাকার জন্য। রুম রেন্ট ইনক্লুডিং জিএসটি থাকছে। আচ্ছা, ঠিক আছে, খাবারটা সম্পূর্ণ আলাদা। ওকে, আমাদের মেনু কার্ড আছে, মেনু কার্ড দেখে গেস্ট রুমে অর্ডার করতে পারবে। ঠিক আছে, মেনু কার্ড দেখে উনি নিজের ইচ্ছে মতো খাবার অর্ডার করতে পারবে। আচ্ছা, নিজের রুম থেকেই একদম। আচ্ছা, আরেকটা প্রথম বলে দিন, এই যে আপনাদের রিসর্টটা, এই রিসর্টটা কটা থেকে কটা খোলা থাকে? রিসর্টটা আমাদের 24 ঘন্টা খোলা, আর যে কোনো গেস্টই আসতে পারে, অল টাইম খোলা থাকে। এবং ইভেন আমাদের আরেকটা যেটা সুবিধা দিয়ে আছে, যারা একটু ব্যাচেলাররা আসে তাদের জন্য দুটো বারও আছে, ইভেন দুটো কাউন্টারও আছে। কাউন্টার রেট, ঠিক আছে, কোনো অসুবিধা সব এই রিসর্টের মধ্যেই রয়েছে, আমাদের রিসর্টেরই মধ্যে। আচ্ছা, আপনি যে রুম রেন্টগুলো বললেন, এলে কিছু নেগোসিয়েবল, কিছু কম বেশি? হ্যাঁ, অবভিয়াসলি নেগোসিয়েবল। অ্যান্ড যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কথা বলতে বলতে আপনি চলুন। রুম রেন্টটা হচ্ছে ফ্লেক্সিবল। আচ্ছা, ঠিক আছে, রুম রেন্টটা অবশ্যই ফ্লেক্সিবল। যেমন আমাদের সিজনেবল যদি রেট বলি, আমাদের 3360 থেকে স্টার্ট আপ টু 8399। কিন্তু এটা কি সিজনের সময় বলছেন? সিজনের সময় হ্যাঁ, এই রেন্টে আমাদের কমে হয়ে যায় 2240। ঠিক আছে, আমরা ফ্লেক্সিবল। আমাদের চেষ্টা এটাই থাকে যে আমরা গেস্টকে যতটা কমে করে দিতে পারি, মানে বুঝতে পারছেন, যাতে আমাদের রুম ভর্তি হয়ে যায়। এটা আমাদের মূল টার্গেট, অলমোস্ট কমে করে দিতে পারি। অলমোস্ট কতগুলো রুম আছে আপনাদের? এখন মোটামুটি 70টার মতো আছে। 70টা? হ্যাঁ, এগুলো ভাড়া দেবো, বাকি আচ্ছা, এর মধ্যে এসি নন এসি? এসি রুম প্রায় সবই এসি? সবই নন এসিও রয়েছে? নন এসি না, আচ্ছা, এখন সবই এসি করে দিয়েছি আমরা। আপনারা একটা রুমে তো কজন করে থাকার আপনারা পারমিশন দেন? আমাদের পারমিশন বলতে ডবল বেড থেকে স্টার্ট করে আপ টু 8 বেড পর্যন্ত বিভিন্ন টাইপের ক্যাটাগরির রুম রয়েছে। যেমন বললাম, একটা ডবল বেডে কটা পার্সেন্ট থাকতে পারবে? একটা ডবল বেড মানে হচ্ছে একটা 6x7 খাট, ওখানে দুজনকার অকুপেন্সি, দুজন থাকতে পারবে অ্যাডাল্ট। আর যদি একটা বাচ্চা থাকে কোনো অসুবিধা নেই, মানে 3জন মেবি হতে পারে, বাচ্চা নিয়ে 3জন। আচ্ছা, একটা ফ্যামিলির জন্য। হ্যাঁ, তারপরে 4 বেড রয়েছে, 6 বেড রয়েছে এবং 8 বেডও রয়েছে। আর একটা কথা যেটা দাদা আমাকে দেখিয়ে দেবে, কনফারেন্স হলও রয়েছে, যেখানে কর্পোরেট মিটিংগুলো বেসিক্যালি হয়ে থাকে। যে কোনো কর্পোরেট মিটিং এই কনফারেন্স হলে হয়ে থাকে। এটা কি মাটির তৈরি? মাটির তৈরি। মাটির তৈরি? হ্যাঁ, মাটির তৈরি বলতে ভিতরটা তো অবভিয়াসলি কনফারেন্স হল মানে আমাকে একটু টাইলস বসাতেই হবে। আচ্ছা, বাকি খড়ে যেমন দেখতে পাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আর এটা প্রায় 200 জনের ক্যাপাসিটি আছে। আচ্ছা, কনফারেন্স হল এরকম কটা আছে? একটাই আছে? এরকম একটা নয়, দুটো আছে আমাদের। দুটো রয়েছে? এটা 200 আর একটা 150 জনের ক্যাপাসিটি আছে। ভিতরে ঢুকেই আমি তোমাদেরকে যেখান থেকে আমরা কথা শুরু করলাম, সেই রিসেপশন থেকে আমরা কনফারেন্স হলটা দেখালাম, তাই তো? এবার আমরা সামনের দিকে যাচ্ছি, আর দুদিকে এর সুন্দরতা দেখতেই পাচ্ছ, পুরো বাগানে ভর্তি রয়েছে। কিন্তু এখানে বেশিরভাগ যে কটেজগুলো যে বলা যায়, যে রুমগুলো বলা যায়, সেগুলো কিন্তু বেশিরভাগই আমি দেখছি মাটির ঘরের স্টাইলে তৈরি করা। আর মাটিরই তৈরি করা নাকি? হ্যাঁ, একদম মাটির। ভেতরগুলো অবভিয়াসলি একটু লাক্সারি তো করতেই হবে। আচ্ছা, সেটা দেখিয়ে দেবো, একটু একটা দুটো দেখিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবে আরো বেশি। ঠিক আছে, এবং আমরা আস্তে আস্তে আমাদের রিসোর্টের যেটা সবচেয়ে বেস্ট কটেজ, বেস্ট ক্যাটাগরির কটেজ যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে, আপনি দাদা যদি একটু দেখায় ডান দিকে, ওইটা দেখাও। হ্যাঁ, এই কটেজ হচ্ছে আমাদের রিসোর্টের ওয়ান অফ দ্য বেস্ট কটেজ।
এটা হচ্ছে মাড হাউস সুইট কটেজ, আচ্ছা 4 বেডরুম, ঠিক বেস্ট আছে। বেস্ট কেন বলছেন এটাকে? বেস্ট বলতে আমাদের রিসোর্টের যে ক্যাটাগরি রয়েছে তার মধ্যে বেস্ট বলছি, তার মানে মধ্যে এটা best মাড এটা। হাউস সুইট কটেজ। এটা হচ্ছে 4 জনের অকুপেন্সি, ওকে 4 বেড, 2টো খাট আছে, 4 জনের অকুপেন্সি, এবং এটাতে 2টো বাথরুম আছে, বাথটাব আছে, ওকে এবং রুমটা অবভিয়াসলি লাক্সারিয়াস, ঠিক আছে। সামনে আপনার ডাইনিং টেবিল আছে এবং ভেতরেও সোফা ওয়াইজ রয়েছে, এবং এনাদের পার্সোনাল যে রুমটা নেবে তার জন্য আমরা দোলনাও করে রেখেছি, পার্সোনাল আচ্ছা, দোলনা এরকম- অ্যান্ড পার্সোনাল পার্কিং। এরকম কটা রয়েছে? এরকম 3টে, তিনটে রয়েছে। এইদিকে একটা, ওইদিকে একটা, হ্যাঁ অ্যান্ড এই সাইড একটা। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু বনলতার সম্বন্ধে শুনে এসেছি, হুম। আমার বাড়ি তো আরামবাগ, আচ্ছা, আমি যতটুকু শুনে এসেছি যে এইখানে আপনাদের সব থেকে যে বিখ্যাত হ্যাঁ। বনলতা রিসোর্ট, হুম। যে এখানে আপনাদের এখানে যে মুরগি বা মাছ হুম, যদি কেউ খেতে চায়, আপনাদের নিজস্ব পুকুর থেকে মাছ ধরে, হ্যাঁ 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 টাটকা মাছ ধরে আপনারা রান্না করে দেন, সেরকম ফেসিলিটি আছে? হ্যাঁ হ্যাঁ, বানিয়ে দিই আমরা, আচ্ছা, আপনারা বানিয়ে দেন? বানিয়ে দিই। এরকম এখানে কি আপনাদের সব রকম মাছ পাওয়া যায়? হ্যাঁ, এখানে একটা অনেক গেস্ট জিজ্ঞেস করে, অনেক কাস্টমার আমাদের জিজ্ঞেস করে যে মাছটা সঙ্গে সঙ্গে ধরে দেওয়া, সঙ্গে সঙ্গে ধরুন দাদা কেউ এলো সঙ্গে সঙ্গে ধরে দেওয়াটা ইম্পসিবল, মানে সঙ্গে সঙ্গে অনেক গেস্ট আসছে, সঙ্গে আচ্ছা। সঙ্গে ওনার সামনে ধরে রান্না করাটা ইম্পসিবল ব্যাপার। আচ্ছা কিন্তু আমরা কি বহুত গেস্ট আছে তো, বহুত কাস্টমার আছে, রেস্টুরেন্ট 2টো আছে আমাদের, আচ্ছা আমাদের প্রতিদিন মাছ সকালে ধরা হয়। আচ্ছা মাছটা ধরার টাইম থাকে, যে কোনো অবশ্যই। যদি গেস্ট কেউ বলে আমাকে ধরে দিন, সেটা তো পসিবল নয়। হ্যাঁ। প্রতিদিন যেমন মাছ যেদিন ধরা হয়, যে কোনো বেসিক্যালি আপনি দেখবেন 5টার সময়, 5টা 6টার সময় সকাল ধরা হয়, সেই মাছ ধরে আমাদের পুকুর আছে নিজেদেরই, সকালে ধরা হয় এবং সেগুলোই রান্না হয়, আচ্ছা, ঠিক আছে। এটা একটা ক্লিয়ার হয়ে গেল, মানে অনেকে জিজ্ঞেস করে তাহলে থাকে আর কি। প্রত্যেকদিনই টাটকা মাছই ধরা হয়? টাটকা মাছই ধরা হয়। হ্যাঁ। আচ্ছা, এই বিভিন্ন রকম আমি মুরগি এইখানে দেখছিলাম, হ্যাঁ। বিভিন্ন জাতের, হুম। বিদেশি জাতের, হুম। সেই মুরগিগুলো কি এখানে যারা আসে যদি কেউ খেতে চায় হ্যাঁ, তাদেরকে কি দেয়া যায়? সেই রকম অবভিয়াসলি দেওয়া যায়, হ্যাঁ একদম, আমরা সেগুলো দিয়ে থাকি। আচ্ছা আর ওনারা যে মুরগি বলবে দেখে যে এটা আমরা রান্না করতে চাই, সেই রেটের আমরা দিয়ে থাকি, ঠিক আছে। আপনাদের এখানে অসুবিধা নেই। ফেমাস কি কি, কিসের জন্য বিখ্যাত, কি কি ফেমাস এখানে পাওয়া যায়? এখানে অ্যাকচুয়ালি ফেমাস বলতে দাদা দেখুন, আমাদের যে গ্রাম্য একটা এনভায়রনমেন্ট দেখছেন আপনি, হ্যাঁ। প্রাকৃতিকতা যেটা বলি আমরা বলে থাকি, হুম। একটা মানে আলাদাই একটা অনুভব এখানে আসলে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এখন তো মানুষ শহরে 4তলা বিল্ডিং বলুন, বিল্ডিংয়ে মানুষ বেশি থাকছে এখন, হ্যাঁ কিন্তু গ্রাম্য পরিবেশটা আস্তে আস্তে আমরা কোথাও না কোথাও হারিয়ে ফেলছি অবশ্যই। দিনের সাথে সাথে, সময়ের সাথে সাথে। তো সেই জন্য যাতে এনভায়রনমেন্টটা ধরে রাখতে পারি আমরা, গ্রাম বাংলার মাটি মানে আরও আমরা যে এনভায়রনমেন্টটা তৈরি করছি ধীরে ধীরে, হ্যাঁ। সেটা যাতে থাকে, মানুষের মনে হয় যে না আমরা একটা জায়গায় গিয়েছিলাম, এরকম একটা অনুভূতি তাদের মনে যত আসে, আচ্ছা। সেটাই আমাদের প্রয়াস থাকে আর কি। ওকে, আর আমরা তো ঘুরে দেখতেই পাচ্ছি পুরো, আমরা মনে হচ্ছে একটা পুরনো গ্রামে চলে এসেছি। একদম ভিতরে ঢোকার পর মনেই হচ্ছে না যে কোনো রিসোর্টে এসেছি, মনে হচ্ছে একটা পুরনো গ্রামে আমরা ঢুকে পড়েছি। কারণ এই যে বাড়িগুলো দেখো, পুরো মাটির সুন্দর ডিজাইন করে করা রয়েছে, আর চালগুলো খড়ের তৈরি করা রয়েছে, মাটির তৈরি তো এইগুলো। হ্যাঁ, আর এটা একটু দেখে নিই আমি, খালি আছে তাহলে একটা রুম হ্যাঁ একটু দেখে দিলে ভালো হয়। চলো তাহলে আমরা একটা রুমটা দেখে নিচ্ছি, রুম নাম্বার 169। ওয়াও, খুব সুন্দর ভিতরে আসুন। সবচেয়ে বেস্ট কটেজ। আচ্ছা, এটা কতজন পারমিশন রয়েছে এই রুমে থাকার? হ্যাঁ, এই কটেজটাতে দেখুন যেমন দেখতে পাচ্ছেন আপনি 4 বেড, মানে 2টো খাট, 2জন অ্যাডাল্ট আর 2টো বাচ্চা, টোটাল 6জন। টোটাল 6জন। 6জন। আচ্ছা, তো এই এই কটেজের ভাড়া কত আছে? এটার ভাড়া হচ্ছে 8,399 টাকা আচ্ছা, পার নাইট। পার নাইট? হ্যাঁ, আমাদের চেক ইন টাইম থাকে বেসিক্যালি 12টায় চেক ইন, আর তার পরের দিন 11টায় চেক আউট। আচ্ছা, 12টা থেকে 12টা থেকে 11টা, 23 ঘন্টা, 1 ঘন্টা ক্লিনিংয়ের জন্য আমাদের দিতে হয়, এত বড় হ্যাঁ, রুম সে তো সব হোটেলেই সেরকমই সময় থাকে। অবভিয়াসলি। আর সাথে সোফা সেটও রয়েছে, যাতে গেস্টদের কোনো হ্যাং আউট করতে অসুবিধা ফুল না হয়। এসি? ফুল এসি স্যার, ফুল এসি রয়েছে। ফুল এসি রয়েছে। একটা জিনিস দেখাও, এত সুন্দর রুমটাকে সাজানোর পরেও তোমার মাথার কাছে কোণেতে দেখো একটা কুলো আর একটা এটাকে কি বলে, ঝোড়া, মানে যে আমাদের গ্রাম্য যে মানে গ্রামের বাড়িতে শুয়ে আছে সেই ফিলিংটাকে ধরে রাখার জন্য এত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। আর সত্যি বলছি, আমি মাঝে মধ্যে দেয়ালগুলো দেখছি আর কিন্তু আমি ঘাবড়ে যাচ্ছি, মনে হচ্ছে সেই পুরোনো বাড়িতেই আমরা চলে এসেছি, মাটির বাড়িতে। চলো একদম, সাথে আমরা ওয়াশরুমটা দেখে নেবো একবার। হ্যাঁ, এটার ওয়াশরুমগুলো যেগুলো বলছিলাম। এদের দুটো ওয়াশরুম আছে? হ্যাঁ, আর আসো, বাহ, এই তো ওয়াশরুম তো অনেক বড়। আসো ভিতরে, আসো ভিতরে এসে দেখে দাও। হ্যাঁ, ওই কোন দিকে হয়েছে? আসো, দুটোই সেম? হ্যাঁ, না ওইটা হচ্ছে
ওটা হলো একটা ছোটো ওয়াশরুম, হ্যাঁ না, আচ্ছা। ওটা নর্মাল। এর যেমন বাথটাব রয়েছে, ওটা বাথটাব নেই, বাথটাব একসাথেই করে রেখেছি আমরা। আর এটা হচ্ছে নর্মাল ওয়াশরুম, দুটো, এটাও দেখতে এটা নর্মাল জাস্ট। এটা কত বড় জায়গা হবে আপনাদের? 60 বিঘা এরিয়া। 60 বিঘা হামিম, এইদিকে 60 বিঘা জায়গা নিয়ে তৈরি এই রিসোর্টটা। আর আমাদের রিসোর্টে দুটো টেন্টও আর রয়েছে দাদা। আচ্ছা। এই দুটো টেন্ট। হ্যাঁ। আর টেন্টগুলো হচ্ছে আপনার 24 ঘন্টা এসি চলবে। বাকি যে রুমগুলো দেখলেন, আচ্ছা ওইগুলোতে যদি ইলেকট্রিক চলে যায়। আচ্ছা, এর ভিতরে এসি ব্যবস্থা করা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই টেন্ট কত রয়েছে? দুটো টেন্ট রয়েছে আমাদের। আচ্ছা, টেন্টগুলো রেন্ট কিরকম? টেন্টগুলোর রেন্ট যদি বলি, যদি খুব ফুল টাইম হয়, হ্যাঁ। মানে খুব রাশ থাকে তখন, হ্যাঁ সিজনেবল, তখন ওটা আপনার থাকে 5600। আদারওয়াইজ এটা আমরা ডিসকাউন্ট করে 3360 এরকম দিয়ে থাকি, কিন্তু টেন্ট- ফ্লেক্সিবল রেট যেমন বললাম। আচ্ছা, এই টেন্টগুলোতে থাকার পারমিশন কতজনকে দেন আপনারা? 2জন অ্যাডাল্ট, একটা বাচ্চা, মানে ডবল বেডরুম। ডবল ডবল বেড টেন্ট। মানে অ্যাকচুয়ালি আমাদের ঘোরার ভ্রমণ করা হয় আমাদের রিসোর্টটা, হ্যাঁ। এই পুরো এক পাক দেওয়া হয়। আচ্ছা হ্যাঁ, ঘোড়ার গাড়িতে ঘোরানো হয়। আচ্ছা, ঘোরানো হয়। হ্যাঁ, তার জন্য একটু চার্জ পরে কত নেন আপনারা? পার পার্সন 100 টাকা। আচ্ছা বাচ্চাদের এই যে যেমন দেখছেন ঘোড়া। কতগুলো গরু আছে? প্রায় হবে মোটামুটি 30-40টা। 30-40টা গরু। হ্যাঁ। আপনাদের এখানে কত স্টাফ কাজ করে? আর দিনে রাত্রে মিলিয়ে হ্যাঁ, প্রায় অ্যাপ্রক্স 400 জন। 400 জন কাজ হ্যাঁ। করে। আচ্ছা, এইগুলো কি মুরগি তো নাকি? এগুলো হচ্ছে টার্কি। টার্কি? টার্কি টার্কি একটু দেখিয়ে দাও। যদি তোমরা এসে তোমাদের যদি টার্কি খাবার যদি পছন্দ মানে ইচ্ছা যদি জাগে, তাহলে তোমরা কিন্তু এইখান থেকে বললে পারমিশন এরা কিন্তু দেবে এখান থেকে রান্না একদম। করে খাওয়ানোর জন্য। এবং আমাদের এটা মেনু কার্ডে রাখা আছে স্পেশালি। আচ্ছা, মেনু কার্ডও রাখা রয়েছে? এমু, টার্কি, করকনাথ, আচ্ছা যেগুলো আছে মেনু কার্ডে আমার আইটেম ওয়াইজ করাও আছে। আচ্ছা সেগুলো আপনি মেনু কার্ড থেকে অর্ডার করলে পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। ওকে। হ্যাঁ। আচ্ছা, আর এইগুলো এই আপনার এগুলো হচ্ছে এমু পাখি। এমু পাখি? হ্যাঁ, তো এও মেনু কার্ডে আছে? এও মেনু কার্ডে আছে। আচ্ছা। এই পাখিগুলো কি সব ওই খাবার জন্যই সব? হ্যাঁ। মেনুতে দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ, দেওয়া আছে, কোয়েল দেওয়া আছে, করকনাথ, যেটা কালো মুরগি। আচ্ছা, কালো মুরগি। হ্যাঁ। আচ্ছা, এই পুকুরটা? এই পুকুরটাতে মাগুর মাছ রয়েছে দাদা। আচ্ছা, শুধু মাগুর মাছ? হ্যাঁ, শুধু মাগুর মাছ রয়েছে। হুম। হামিম, এদিকে আসো। শুধু মাগুর মাছ রয়েছে? হ্যাঁ। কত কেজি হাইস্ট কত কেজি রয়েছে মাগুর মাছ? হায়েস্ট 5 কেজি 6 কেজি হবে। 5-6 কেজি? হ্যাঁ, মাগুর মাছ। বাকি যখন শীতের দিনে হ্যাঁ। এগুলো সব একদম ফুলে পুরো ভরে যায়। এগুলো আপনি দেখছেন পুরো এরিয়াগুলো এগুলো সব ফুলে ভরে যায় চারিদিকে একদম। তাহলে শীতের সময় এলে ভিউটা আরো ভালো একদম। বোঝে। তাহলে আরেক স্টোর থাকে এখানে। এটা সবজি স্টোরটা দেখে দাও, এখানে সবজি রাখা হয়। এখানেও কিছু মাছ রাখা আছে। আচ্ছা, এইখানেও কি ওই মাগুর মাছ? না, এগুলো মাগুর মাছ নেই, কাতলা মাছ। কাতলা মাছ। এখানে আছে অস্ট্রিচ রয়েছে, মানে এমুর থেকে একটা বড় প্রজাতি হয়েছে আচ্ছা হাইটে। আচ্ছা, অস্ট্রিচ আছে ওখানে। এই কি আছে? ওটা অ্যাকচুয়ালি গোডাউন। আচ্ছা, স্টোর রুম। ওকে। আর এগুলো যেমন দেখছেন রুম, কটেজ, নিচে কটেজ রয়েছে, এগুলো সুপার ডিলাক্স রুম। আচ্ছা। তার উপরে রয়েছে ডবল বেডের, যদি মানে আমরা ড্রাইভার থাকলে ড্রাইভার দিয়ে রুম দিয়ে দিই, আদারওয়াইজ আমরা ওটা ভালো রুম তো রুম হিসাবে ইউজ করি আমরা। সেই তো সব মিলিয়ে 400 জন, 400 জন, অ্যাপ্রক্স 400 জন স্টাফ কাজ করে এখানে দাদা। আর বহু মানে মানুষ পছন্দ করে এবং জানতেও চাই। আমি আপনাদের ভিউয়ার্সদের জানাতে খুশি হব যে এই যে ঢেকি দেখছেন আপনি, যেটা আগেকার দিনে ইউজ হতো, ঢেকি চাল করা হয় এবং পাটি সাপটা পিঠে তৈরি হয় এখানে। হ্যাঁ। আচ্ছা, এটা তো শীতের সময় হয়? শীতের সময় হয়। আচ্ছা, ঢেকিগুলো একবার দেখিয়ে দাও। ঢেকি আছে দেখুন এখানে। তাহলে এখানে শীতের সময় এলে পিঠেও খাওয়া যাবে? একদম সব রকম পিঠে হয়? সব রকম পিঠে বলতে পাটি সাপটা পিঠে আর পুলি পিঠে হয়ে থাকে। পুলি পিঠে হয়, পাটি সাপটা হয়। এবং মানুষে খুব পছন্দ করে, বহু ভিড় হয় এখানে যখন স্টার্ট হয়। এইগুলো কি ঢোলগুলো কিসের জন্য?
ওইগুলো কি? ওগুলো আমাদের যে সাঁওতালি নাচ হয়, মানে আমাদের কোনো গেস্ট পার্সোনালি অ্যারেঞ্জ করাতে পারে আমাদের এখানে আচ্ছা সাঁওতালি ডান্স, আচ্ছা, ওটা হয়ে থাকে ওটা এখানে। করানো যায়? করানো যায়। ওটার জন্য কিরকম পে করতে হয়? 10,000 টাকা। 10,000 টাকা? হ্যাঁ, ওটা কতক্ষণ হয়? ওই 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা? হ্যাঁ, মানে দুজন করে অ্যাডাল্ট আর একটি করে বাচ্চা থাকবে। আচ্ছা, এটা হচ্ছে মাড হাউস প্রিমিয়াম কটেজ। এখানে খালি আছে একটা মাড হাউস প্রিমিয়াম কটেজ, দেখিয়ে আসো দিচ্ছি। আসো তো, আমি একটা ডবল বেডের মধ্যে আসুন। এটা হচ্ছে ডবল বেডের মাড হাউস প্রিমিয়াম কটেজ। এটার ভাড়া থাকে দাদা যখন সিজন তখন 5,600 6,000, আর অফ টাইমে এটা আমরা 3360, মোস্টলি 4,480 লেভেলে থাকে, 4,480 টাকা। ডবল বেড, হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা থাকতে পারবে। এটা রুম যেমন দেখছেন, এসি আছে, মাটির কাজ আছে, কিছু কিছু কাঠের ওয়ার্ক আছে। দেখে দাও সব ঘুরে। আমি সত্যি বলছি, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমরা শহরে থাকি, এই যে মানে যে গ্রামের যে মানে অনুভবটা, সেটা তো আমাদের তো কেটেই গেছে। কিন্তু সত্যি মানে এখানে থাকা, এখানে আসা মানে সেই গ্রাম্য, আবার যেন সেই গ্রামের দিকে আবার ভেসে যাচ্ছি আমরা, যত আমরা দেখছি রুমগুলোকে। এই রুমটার সাথে ওয়াশরুমটা দেখিয়ে দেব, মানুষ গেস্টরা দেখে নিক যে ওয়াশরুমটা বেসিক্যালি অনেক ম্যাটার করে, জানতে চাই অবশ্যই। দেখিয়ে দিন এবার। এক একটা রুমের মতো সাইজ ওয়াশরুমগুলো। মাড হাউস প্রিমিয়াম কটেজে বেসিক্যালি আপনি পাবেন, থাকাটা তো হয়ে গেল, দুজন অ্যাডাল্ট একটা বাচ্চা থাকতে পারবে। তার সাথে থাকে ফ্রিজ থাকে, ঠিক আছে, ফ্রিজ যেমন দেখতে পাচ্ছেন, ফ্রিজ অ্যান্ড ইলেকট্রিক কেটলি সাথে, ঠিক আছে। আর আপনার এসি থাকে। ইলেকট্রিক কেটলিতে নিজেদের দুধ গরম বা চা তৈরি করে, জল গরম অনেকে খেতে যায়। আর আমরা নর্মালি জল থাকে, নর্মাল জল দেওয়া থাকে, হ্যাঁ। আর থাকে বাকি সব। আর রুমের খাবারের অর্ডারের জন্য বেসিক্যালি যেখানে সব কিছু থেকে থাকে, ওকে, ইন্টারগ্রাম থাকে এখানে। আপনি আমাদের যেটা 9 সেটা হচ্ছে রিসেপশন, অ্যান্ড 406 অলওয়েজ রেস্টুরেন্ট, ঠিক আছে। খাবারের জন্য কোনো কিছু প্রয়োজন হলে 406-এ কল করলে সঙ্গে সঙ্গে চলে আসবে অ্যাটেন্ডেন্ট। আর 9 হচ্ছে রিসেপশন। আচ্ছা, খাবার অর্ডার দিতে পারবে, তো কোনো মানে সমস্যা হবে না। 24 ঘন্টা ফুল সার্ভিস পাওয়া যায় এখানে। এটা হচ্ছে আপনার ডরমেটরি। আচ্ছা, যখন আমরা অনেক বন্ধু মিলে কোথাও বাইরে বেড়াতে যাই, তখন আমরা 5,000 6,000 দিয়ে, 3,000 4,000 দিয়ে এক একটা ডবল বেড নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না। তখন আমরা কি করি, ডরমেটরি তাদের প্রোভাইড করি, যেটা আপনারা 5,000 6,000 ফুল ভাড়া 8,399 যদি সিজন হয়, বাকি 6,000 7,000 অল টাইম পাওয়া যায় ডরমেটরি, যেটা হচ্ছে 8 বেডের, মানে 4টে খাট থাকবে, দুজন করে 8 জন, আর 3 জন করে তারা যদি শুতে পারে 12 জন, আমাদের কোনো মানে সমস্যা নেই। আচ্ছা, 12 জন পর্যন্ত আপনারা পারমিশন দিচ্ছেন? আচ্ছা, এতে টয়লেট কটা রয়েছে? দুটো ওয়াশরুম আছে, আর দুটো এসিও রয়েছে। দুটো এসি, দুটো ওয়াশরুম রয়েছে। দুটো ওয়াশরুম। এই পার্কটা আপনার বাচ্চাদের বা আপনি বলতে পারেন ঘোরার জন্য, বুঝতে পারছেন, বেসিক্যালি। তাহলে বাইরে থেকে যারা আসছে, হ্যাঁ, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের এখানে তো অনেক ফেসিলিটি আছে। হ্যাঁ, বাইরে থেকে যারা আসছে, এক তো তাদের কোনো গেট পাস দিতে হচ্ছে না, তারা ফ্রি পয়সাতে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এখানে খেলাধুলা করে যেতে হ্যাঁ, পারে। হ্যাঁ, তার জন্য কোনো বাধা নিষেধ কিছু না, নেই? কোনো বাধা নিষেধ কিছু নেই। এটা হচ্ছে মানে রিসোর্টের মধ্যে একটা বার এন্ড কাউন্টার আছে, এই যে দেখছেন আপনি। আচ্ছা, বনলতা রিসোর্ট রেস্টুরেন্ট কাম বার। তার পাশে কাউন্টারও রয়েছে, কাউন্টারের বারে বসে গেলে বারে আলাদা রেট। এই পুরো বিল্ডিংটাই ফার্স্ট ফ্লোরে 3টে রুম, সেকেন্ড ফ্লোরে 3টে রুম, 6টা রুম আছে, 4 বেডের। 4 বেড। কিন্তু এইখানের এটাই লাস্ট সীমানা। আচ্ছা, ঠিক আছে, 3টে বেড রয়েছে। হ্যাঁ, এটা হলো মাড হাউস কটেজ 6 বেড এসি রুম। আচ্ছা, মাড হাউস কটেজ 6 বেড এসি রুম। হ্যাঁ, এটাতে আপনারা দেখছেন যেমন 3টে খাট আছে 6x7-এর, এটাতে 6 জন অ্যাডাল্ট থাকতে পারে, ঠিক আছে। আর এটাতে একটাই ওয়াশরুম। ওকে, একটাই ওয়াশরুম। যদি আমরা ফ্রেন্ডসরা থাকে, ঠিক আছে, ফ্যামিলিও থাকলে কোনো অসুবিধা নেই, 6 জন মানে অ্যালাউ করি। তো এটার ভাড়া কীরকম আছে? এটার ভাড়া থাকে 5,600 6,720, ফুল ভাড়া সিজনে 8,399। যেমন দেখছেন, এটা হচ্ছে আমাদের দুটো রেস্টুরেন্ট আছে রিসোর্টের। ওকে, এটা একটা, আর একটা বাইরে। এটা বাইরে বনলতা ফুড প্রোডাক্ট নামে আমরা করেছি। আচ্ছা, বাইরে আছে, মানে আমাদেরই রাস্তার ধারে, মানে গেটের বাইরে? না, হ্যাঁ, আচ্ছা, আমাদের ওই মেইন রোডের ধারে বলছি, আর একটা ভেতরে। আচ্ছা, এইটাই ভেতরে রয়েছে। তাহলে ভেতরে এসে খেতে গেলে এইখানেই এসে খেতে হবে, সেই তো? এবং রোডের ধারটা ওটা আমাদেরই। আচ্ছা, এইখানে আমাদের যখন বহুত ভিড় হয়ে যায়, তখন এখানে আমরা বসানোর জন্য ব্যবস্থা করি আর কি, অ্যাকচুয়ালি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখানে বসেও খেতে পারে। আদারওয়াইজ ভেতরে রয়েছে আমাদের এসি রেস্টুরেন্ট, মানে অনেক। এটা হচ্ছে মকটেল কাউন্টার ওটা। ওকে, এখানে ডাব ফলটল বিক্রি হয়। হ্যাঁ, আর এটা হলো আমাদের এসি রেস্টুরেন্ট। হ্যাঁ, তাহলে এসি রেস্টুরেন্ট, এটা হচ্ছে রিসেপশন রেস্টুরেন্টের। এদিকে কেবিন টেবিন রয়েছে। আসো, এদিকে আসো, এদিকে। আচ্ছা, এসি আর নর্মালের জন্য হ্যাঁ, আপনাদের কি আলাদা চার্জ? না,
চার্জ কোনো কিছু নেই, কিছু আলাদা চার্জ কিছু নেই? না না কোনো। আমরা চাইলে হ্যাঁ। এই পার্সোনাল কেবিন আমরা হায়ার করতে পারি, ভাড়া নিতে পারি। এই পার্সোনাল কেবিন আমরা ইউজ করতে পারি খাবারের জন্য। এর ভাড়া রয়েছে প্রত্যেক ঘন্টায় 200 টাকা। প্রত্যেক ঘন্টায় 200 টাকা। আর এটা হচ্ছে আমাদের কনফারেন্স আরেকটা হল, ওইটা ছিল একটা, আর এটা একটা কনফারেন্স হল। এখানে এই কনফারেন্স হলেতে কতজনের ক্যাপাসিটি রয়েছে? 150। হ্যাঁ, এটা আমাদের যে সাঁওতালি ডান্সে যে দেখালাম না, হ্যাঁ হ্যাঁ। ওটার একটা প্রতিবিম্ব ধরা হয়েছে আর কি এখানে। এইগুলো কি করা আছে? এগুলো হচ্ছে আপনার পয়েন্ট ভিউ, হ্যাঁ। পয়েন্ট ভিউ পাবে, আচ্ছা ডলবে ডিলাক্স রুম, এগুলো সব। আচ্ছা। ঠিক আছে। এইটা একদম পুকুরের ধারে। এইরকম কটা রয়েছে দাদা এই লাইনে? যে 12টা। 12টা রয়েছে। হ্যাঁ। আর এখানেরও রুমটা দেখো বেশ সুন্দর। এখানে একটা বেড রয়েছে, ডবল বেড, তাই তো? হ্যাঁ, ডবল বেড রয়েছে, একটা ওয়াশরুম রয়েছে, সম্পূর্ণ একদম পুকুরের ধারে। এই রকম ঠিক 12টা, সেম সাইজ 12টা করা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ। তো দাদা এর ভাড়াটা কত? এর ভাড়া হচ্ছে আমরা অফ টাইমে 2240 টাকা, ওকে। অ্যান্ড সিজনে 4480, আর মিডিলে থাকে যদি মিড রেঞ্জ 3360। এই যে আপনারা এরিয়াটা দেখছেন, এটা এখন আমাদের রিসোর্টের যে বললাম লাস্ট সীমানা। হ্যাঁ। এখানে একটা আমাদের মূর্তি বানানো রয়েছে রামানন্দ চট্টোপাধ্যায়ের, বিশ্ববর্ণ সাংবাদিক ছিলেন ইনি। এর মূর্তিটা এখানে বানানো রয়েছে। হ্যাঁ, গেস্টরা যখন আসে তাদের অনেক কনফিউশন হয় যে কীভাবে বনলতা যাব কিংবা কোথায় কি আছে। তখন স্টার্টিংয়ে যেটা মেন ওনাদের ধ্যান রাখতে হবে সেটা হচ্ছে কলকাতা থেকে বিষ্ণুপুর লাইনের মেন রোড থেকে আপনি প্রথমে দেখতে পাবেন আমাদের সাইনবোর্ড দেওয়া আছে এখানে। আচ্ছা। ঠিক আছে। ওই আপনি দোকান দেখতে পাবেন, দোকান, এবং ঢোকার এন্ট্রিতেই আপনি একটা অফ কাউন্টার দেখতে পাবেন, এবং তারই সাইডে অফ কাউন্টারের সাইডে আপনি ওখানে দেখতে পাবেন কিছু মাটির মূর্তি টুর্তি বিক্রি হচ্ছে, যেখানে মানুষ খুব পছন্দ করে কিনতে। একটা জিনিস শুধু আপনি বলুন, হ্যাঁ। যারা বাসে আসবে, হ্যাঁ, নিয়ারেস্ট বাস স্ট্যান্ড কি রয়েছে? বাস স্ট্যান্ডের জয়পুর। এখানে দেখছেন, হ্যাঁ, মানে এখান থেকে জাস্ট কি বলবো 400 মিটার ওয়াকিং ডিস্টেন্স। জয়পুর বাস স্ট্যান্ড। জয়পুর বাস। তাহলে জয়পুর বাস স্ট্যান্ডে নেমে 400 মিটার এলেই কিন্তু সেই বনলতা রিসোর্ট তোমরা পেয়ে যাবে। এক মাটির জিনিসপত্র যেমন রয়েছে, এইগুলো সব রিসোর্টেরই? হ্যাঁ, আমাদের রিসোর্টেরই প্রপার্টি, রিসোর্টেরই সব প্রপার্টি। এবং আমাদের ম্যাডামরা কাজও করছে এখানে দেখতে পাচ্ছেন। এরকম বহু স্টাফ আমাদের, যেমন বললাম 400 জনের মতো স্টাফ কাজ করে, এনারা এখানে দেখাশোনা করে। একটু দেখিয়ে দাও ওদের। হ্যাঁ, এই ম্যাডাম যেমন কাজ করছে এখানে। তুমি কতক্ষণ ডিউটি? 6টা থেকে 6টা। উনি 6টা থেকে 6টা এই পুরো সামলায় এটা। আচ্ছা। পুরো দেখে। এবং আপনাদের কিরম বিক্রি হয় দিদি এখানে? হয়, এটা সিজনের সময় মনে হয় একটু বেশি হয় নাকি? হ্যাঁ, লোকজন বেশি আসে তো সেই সময়। যেমন রিসোর্টের ভিতরে গিয়ে একটা রেস্টুরেন্ট দেখলাম, রিসোর্টের বাইরে একটা রেস্টুরেন্ট রয়েছে, সেটাকে এবার দেখে নেবো, চলুন। খাওয়া দাওয়া করছে। এটা আপনার একটা রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট। এখানে সম্পূর্ণ এসি? সম্পূর্ণ এসি এগুলো সব। এটা হচ্ছে আমাদের রিসেপশন রেস্টুরেন্টের। ওই দিকটাও রেস্টুরেন্ট? ওই দিকটাও রেস্টুরেন্ট। এখানে বেসিক্যালি আপনার মানে কি বলবো, ফুল এসিতে থাকে তো কোনো অসুবিধা কিছু হবে না। ওকে। এখানে আসলেন, আমাদের লোকেরা গিয়ে অর্ডার নেবে, ওকে, খাবার প্রোভাইড করে দেবে। ওই দিকটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, চলো। এইদিকেও দেখো, এটা একদম মেন রাস্তা থেকে কিন্তু এই রেস্টুরেন্টটা পড়ছে। যখন ওখানে ফুল হয়ে যায় কেবিন এরিয়াটা, তখন এখানে আমরা প্রোভাইড করি। আচ্ছা, দুটোই সম্পূর্ণ এসি? সম্পূর্ণ এসি। ওকে। আচ্ছা, আপনি ভিতরের যে রেট রয়েছে, বাইরের মেনু সব সেম? সব এক, কোনো রেটের কোনো চেঞ্জ কোনো থাকছে না তো? ডিফারেন্স নেই। আচ্ছা, এই রেস্টুরেন্টগুলো কটা থেকে কটা খোলা থাকে? 24 ঘন্টা দাদা খোলা। এও 24 ঘন্টা খোলা? এটাই বাইরে সুবিধা। বাইরে থেকে কেউ যদি এসে মনে করে যে আমি রাত্রি 1:30টার সময় খাবো, তাহলে এখানে সেটাও পেয়ে যাবে একদম। আর কিছু ব্যাপার যেগুলো বলার ছিল এখানে, যে এখানের মানুষরা ঘি মধু, বনলতার ঘি মধু এগুলো খুবই পছন্দ করে এখান থেকে কিনে নিয়ে যেতে। আচ্ছা। যেটা আমাদের এই সামনের কাউন্টারে বিক্রি হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এইখানে? এই যে এখানে আপনি ঘিয়ের রেটস দেখতে পারবেন, ঘি মধু এগুলো আমাদের বিক্রি হয়ে থাকে, মানুষে খুবই পছন্দ করে। বলো না বনলতার স্পেশাল মিষ্টি, মিষ্টিটাও আমরা বিক্রি হয়ে থাকে, সেটা হচ্ছে এই জায়গাটায়। মিষ্টি দেখতে পাচ্ছেন, এখানে আমরা মিষ্টি বিক্রি হয়ে থাকে। স্পেশাল মিষ্টির মধ্যে কি কি রয়েছে? আমাদের যে রসগোল্লা বলা হয়। আচ্ছা, রসগোল্লা, ল্যাংচা? হ্যাঁ, ল্যাংচা বিক্রি হয় আর মিষ্টি বিক্রি হয়। ঠিক আছে। টাটা করে ওয়েব ব্রিজ। ওকে। হ্যাঁ, আর এটা তো গাড়ি ওজন করা, আর এটা বনলতার প্রপার্টি, তাই তো? বনলতার প্রপার্টি এটা।
ওয়েব ব্রিজে বুঝতেই পারছেন, হ্যাঁ হ্যাঁ, গাড়ি ওয়েট করা হয় প্রচুর। পলিউশন টেস্ট করা হয়, আর এখানে পলিউশন টেস্ট করা হয় সব কিছুই তো ব্যবস্থা করা রয়েছে একদম। এবং তার পাশে আবার মকটেল কাউন্টার আছে যেখানে ইডলি যেখানে ধোসা পাওয়া এখানে যায়। এখানে পলিউশন গাড়ির টেস্ট করা হয়, বাইক বাইক সব বাইক বাইক 4 চাকা সব, সবারই। হ্যাঁ ইডলি ধোসা মানে মকটেল কাউন্টার অ্যাকচুয়ালি ইত্যাদি সব কিছু পাওয়া যায়, ইডলি ধোসা। আচ্ছা, সাউথ ইন্ডিয়ান খাওয়াও পাওয়া যায় হ্যাঁ এখানে রুমও রয়েছে, এরও ড্রাইভার রুম হিসাবে আমরা ইউজ করি। ড্রাইভার রুম হিসাবে মানে কি কিন্তু খুবই ভালো রুম, কিন্তু ড্রাইভার রুম হিসাবে ইউজ করি। আচ্ছা, ড্রাইভার রুম হিসাবে মানে কিভাবে, ধরুন কোনো ফ্যামিলি এলো, কিভাবে বলছি? ড্রাইভারকে নিয়ে এলো, হ্যাঁ ড্রাইভারের জন্য আলাদা রুম আমরা আমাদের করা আছে। ওকে, আর এইগুলোতে ডবল বেড আছে, মানে খুবই বড় বেড, 3 জন শোয়া যাবে এইগুলো যেগুলো করা আছে। আচ্ছা মনে করুন কোনো বড় ফ্যামিলি এলো যাদের 2-3টে ড্রাইভার, হ্যাঁ তারা একসাথে এটা নিতে পারে। আচ্ছা, এইগুলো ভাড়া কত আছে? 500 পার পার্সন, 500 পার পার পার্সন পার্সন হিসাবে 500, বুঝতে পারলাম। 1500 টাকা। এগুলো ড্রাইভারদের জন্য। হ্যাঁ তো বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম বাঁকুড়ার একটা বিশিষ্ট রিসোর্ট, সেটা হচ্ছে বনলতা রিসোর্ট। সেই বনলতা রিসোর্টটা আমরা পুরো ঘুরে দেখালাম, আর এই দাদা আমাদেরকে রিসেপশন থেকে এলেন আর আমাদেরকে পুরোপুরিভাবে সহযোগিতা করলেন। নাম হচ্ছে রাখো হরি দাস। আচ্ছা, রাখো হরি দাস। হ্যাঁ, এই reception এই থাকে। এই রাখো হরি দাস দাদা এসে আমাদেরকে রিসেপশন থেকে এসে ফুল গাইড করলেন। আর আমি আমার এই ভিডিও ডেসক্রিপশানে আমি সবার নাম্বারটা আমি চেষ্টা করব দিয়ে দেওয়ার জন্য। আপনাদেরকে যদি অনলাইনে কোনো দরকার থাকে, যদি কথা বলার, আপনারা অনলাইনেও কথা বলতে পারবেন। বাকি তো এইখানের পুরো ভিডিওই তোমাদেরকে দেখালাম, যে এর ফেসিলিটি, এর সুযোগ সুবিধাগুলো সব কিছু বলেই দিলাম। 24 ঘন্টা খোলা একদম। এটা বাঁকুড়ার যে ফরেস্টটা যে শুরু হচ্ছে তার মুখেই কিন্তু এই রিসোর্টটা পড়ছে। আর এর পাশেই 400 মিটার দূরেই রয়েছে জয়পুর বাস স্ট্যান্ড, সেই তো। এই এন্ট্রি হওয়ার জন্য কিন্তু কোনো রকম গেট পাস লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা যদি আসো, রুম না নিলেও ভিতরে এসে বাচ্চাদের খেলার পার্ক রয়েছে, বিভিন্ন জায়গা রয়েছে। আমরা যেটা ঘুরে তোমাদেরকে দেখালাম, প্রায় ঘুরতে ঘুরতে আমাদের 3-4 ঘন্টা সময় লেগে গেল। আমরা চাইলে কিন্তু একদম বিনামূল্যে এসে আমরা এখানে ঘুরে যেতে পারি। তার সাথে রয়েছে বিভিন্ন রকম কটেজ, যেটা পুরো গ্রামের দৃশ্যর সাথে একদম মিলে যাচ্ছে। যে দৃশ্যগুলো তোমাদেরকে দেখালাম, সেই রকম একের পর এক, যেটা দাদা বললেন যে ডিলাক্স রুম বিভিন্ন রকম রুম রয়েছে, সেটা তো আপনারা রিসেপশনে এলেই নিশ্চয়ই আপনারা কথা বলতে পারবেন। তো সব কিছু সুবিধা দেখে আমাকে তো খুব ভালো লাগলো, খুব মুগ্ধ হলাম। আর এইখানের যে মানুষের ব্যবহারটাও খুব ভালো লাগলো। আশা করব তোমরা যারা আসোনি তারা একবার নিশ্চয়ই আসবে, আর এই বনলতার রিসোর্টের এর মজাটা একবার তোমরা নিয়ে যাবে। সকল পরিবার, সকল বন্ধু বান্ধব এসে নিয়ে যাবে। আপনারা গেস্টরা সবাই বলছি, এই দাদার যে মানে সাবস্ক্রাইবাররা রয়েছে, বন্ধুরা নতুন জুড়বে আরও ভবিষ্যতে। তো ইনি দেখুন অনেক কষ্ট করে এত দূর থেকে এসছে শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের যে এনাদের যে দৃশ্য, এটাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য বেসিক্যালি আমরা বলতে পারি। অবশ্যই এত দূর থেকে এসছে, তার একটা পরিশ্রম আছে, ঠিক আছে। মানুষ যে পরিশ্রম করে তার জন্য আমরা দেখুন টাকা পয়সা না দিয়ে সাহায্য করতে না পারলেও মানুষের ভালোবাসা দিয়ে, লাইক করে, আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুবই ভালো ভিডিও বানান, দেখছেন এত কষ্ট করে ঘুরছে এবং এত টাইম স্পেন্ড করছে আপনাদের সাথে, সেটার মূল্য আমরা টাকা পয়সা দিয়ে দিতে পারি না অবশ্যই, কিন্তু সেটাকে আমরা ভালোবাসা দিয়ে অবশ্যই মানুষকে আমরা দিতে পারি। সেটা তার জন্য আমরা কী করব, ভালোবাসা মানুষকে আমরা দিতে কীভাবে দেবো, শেয়ার করব, যতটা পারো শেয়ার করো, তোমার বন্ধুদেরকে শেয়ার করো যারা আসতে চায় এবং ভবিষ্যতে যারা আসবে ভেবেছে তাদেরকে শেয়ার করো, খুবই ভালো লাগবে তাদেরও তোমার ভিডিওটা পেয়ে। বলবে না আমার বন্ধুটা, এই বন্ধুরা শেয়ার করেছিল এই দাদার ভিডিওটা, এবং অবশ্যই পৌঁছে দাও সবার কাছে। সাবস্ক্রাইব করো, লাইক করো এবং একটা ভালো কমেন্ট করবে। এই দাদা যে পরিশ্রম করছে তার জন্য একটা কমেন্ট করবে এবং সুন্দর ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই, ঠিক আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই দাদা, খুব সহযোগিতা করলেন। একদম, নিশ্চয়ই দেখা হবে, পরে আসবো, ঠিক আছে। হ্যাঁ আসুন দাদা, থ্যাংক ইউ।